আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আজকে আমাদের মাংস কাটাকাটি খুব তাড়াতাড়ি হয়ে গেছে, মানে এখনো পুরোপুরি শেষ হয়নি। তো ওখান থেকে আমি 10 কেজি গোশত নিয়ে আসছি রান্না করার জন্য, কারণ এই মাংস দিয়েই আমার ছেলের বাবা মানে প্রথম খাবার খাবে। সকালে এখনো কিছুই খায় নাই। আর আসলে আমাদের নবীজি বলে গেছে যে প্রথম ঈদের দিন, কুরবানির ঈদের দিন প্রথম খাবারটা গরুর গোশত দিয়ে কিংবা কুরবানির গোশত দিয়ে হওয়া উচিত। তো যাই হোক, আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এইভাবেই আমি রান্না করি কুরবানির গোশত, আর খুবই ভালো হয় খেতে, খুবই মজা হয়। আদা রসুন বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দিছি এখানে, আর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া দেওয়ার পরে এখানে আমি শুকনো মরিচের গুঁড়াটাও দিয়ে দিব। আর এই গোটা গোটা শুকনো মরিচ দিলে এটার স্বাদ অনেক ভালো আসে। আমার বাপের বাড়িতে এইভাবে রান্না করে। তো তারপর লবণ দিয়ে দিলাম, আর লবণটা দিয়ে এখানে আমি দিয়ে দিব হচ্ছে সয়াবিন তেলটা দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালোভাবে মাখায় নিব। আর এইভাবেই রান্না করতে হয় কুরবানির গোশত। আসলে অনেকে অনেকভাবে রান্না করে, আমি সবসময় সিম্পলভাবে এইভাবে রান্না করি। কুরবানি ঈদের গোশত যেভাবে রান্না করেন অনেক বেশি মজা লাগে, অনেক বেশি টেস্ট হয়। আসলে এই দিনের গোশতের মতো মজা অন্য দিনে কিন্তু পাওয়া যায় না। তো যাই হোক, খুব ভালোভাবে সময় নিয়ে আমি 10 মিনিটের মতো মাখায় নিলাম। আর এইভাবে আমি চুলায় বসাই দিব। এখানে কোনো এক্সট্রা পানি দিব না, কিচ্ছু দিব না। এই পানি দিয়ে আজকে মানে গরুর গোশত থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে রান্না হয়ে যাবে। আমি কিছুক্ষণ মাখায় নেওয়ার পরে এখানে আবার পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম, তো পেঁয়াজটাও অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে মাখায় নিলে আমার হয়ে যাবে। আর এখন চুলায় বসাই দিব। আর হচ্ছে রান্নাটা দেখাইতে পারলাম না, পরে এক সময় আপনাদের সাথে শেয়ার করব। ঈদের দিন কাজের অনেক বেশি ঝামেলা, আসলে ভিডিও করাটা অনেক কষ্টের ব্যাপার। তো আমার মাখামাখি করার শেষ। আপনারাও চাইলে এভাবে মাখায় রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক।